আসসালামু আলাইকুম। কেয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আচারের টক মিষ্টি ঝাল আচার যেভাবে করতে হয় এটা আমি করেছি কয়েকদিন আগে। যে আমি জেলিটা করেছিলাম সেই জেলি করার আমের গোলাটা নিয়ে আমি এখানে এই আমের আচারটা করে নেব। আপনারা চেষ্টা করবেন জেলি করার পরে গোলাটা ফেলে দিবেন না। এই আমের গোলাটা দিয়েই একটু কষ্ট করে খুব সহজে খুব তাড়াতাড়ি আমের আচারটা করে নিই। আর এই আমের আচার খেতেও অনেক টেস্টি হয়। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে আমি এখানে ফোড়নগুলো দিয়ে নিচ্ছি। ফোড়নগুলো দিয়ে নেওয়ার পরে আমি এখানে আমগুলো দিয়ে দেব। আচারের এই রেসিপি খুব সহজেই করে নেওয়া যায়। আপনারা জেলি তৈরি করলে আমটা ফেলে দিবেন না। এটা খুব সহজে খুব শর্টকাটে করে নেওয়া যায়। সেই আমটা আমি এর মধ্যে জেলির আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে চিনিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব, আরও সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কালার আসার জন্য আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়াটা দিলে এখানে আচারের কালারটা অনেক সুন্দর আসে, তাই এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়ে নিলাম। হলুদের গুঁড়ার যে একটা গন্ধ আসে সেটা দূর করা পর্যন্ত আমি নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আচারটা আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।